শুভ সকাল বন্ধুরা, এটা ছিল চাঁদিপুরের সেকেন্ড দিন, যেদিন আমরা ফিরবো, যেদিন রাত্রিবেলাতে। তো সেই দিন সকালবেলাতে উঠে আমরা চলে গেছিলাম বিচের ধারে। তো যাই হোক, একটু ঘুরে টুরে একটু ভিডিও করে চলে এসেছি। এবার বাড়ি এবার হচ্ছে ফেরার পালা। বেশ কিছু স্পট আছে, চলো দেখা যায়। প্রথম স্পট হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটা চাঁদিপুর থেকে বেশ প্রায় 40-45 কিলোমিটার দূরে হবে। আর 300 খানা সিঁড়ি ভেঙে যেতে হবে উপরে। এখানে মহাদেব আছে, দেখার জন্য আর মহাদেবের কাছে পুজো দিয়ে আসার জন্য। তো চলো যাওয়া যাক। চারিদিকে অনেক দোকান দোকান রয়েছে, খুব মজার। এত ভিড় হয়ে যেহেতু ছুটির সময় ছিল, তখন ছুটি চলছিল, সেখানে আরো প্রচন্ড ভিড়। আর এই হচ্ছে মন্দিরের ঢোকার যে গেটটা, এখানটা এত ভিড়, তার কারণ হচ্ছে টিকিট ছিল, তো সেখানে টিকিটের জন্য ভিড় হয়েছিল। আর এই হচ্ছে সেই সিঁড়ি, এটা হচ্ছে 300 খানা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে বাবার কাছে পৌঁছতে হবে। তো চলো যাওয়া যাক সিঁড়ি দিয়ে, আস্তে আস্তে আমরা এগোই, তোমরা আমাদের সাথে চলো। দেখছো কত ভিড়। সেদিন ছিল হচ্ছে 29 তারিখ আর 29শে ডিসেম্বর। তো ছুটির সময় চলছিল, এখন সবারই ছুটি, প্রচন্ড ভিড় হয়েছিল। ওই যে দেখছো কত ভিড়, ওইখানে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। আর এই হচ্ছে বাঙালি ঠান্ডা, এখানে সবাই পুজো দিচ্ছে। আর এখানে দেখছে যে জলটা কোথা থেকে বেরোচ্ছে, ওইখানেই হচ্ছে মানে আসলে যে জিনিসটা দেখা। আমরাও সবাই মিলে পুজো দিয়েছি। আমি অতদূর পৌঁছেও এত ভিড় আর যেতে পারিনি, কিন্তু আমার মা দেখে সবাই মাসে পুজো দিয়েছে। আমি আমার মেয়ে এত বদমাশি করেছিল যে বাধ্য হয়ে নিয়ে চলে আসতে হয়েছিল। কোনো ভিড় এত পাচ্ছিল না। তো যাই হোক, চলো মেনুতে এলাম। পুজো গেছে, তখন কী খাবে, শশা খেয়ে আরও নেমে এসে আমরা চলে এসেছি যেখানে আমাদের খাবার রান্নাবান্না হচ্ছিল, সেইখানে। যেখানে একটা ঘর, বিরাট বড় একটা জায়গা, রান্না করার জায়গা ভাড়া নিয়েছিল, দিয়ে সেখানেই রান্নাবান্না হচ্ছিল। আর ওই সেই পাহাড়ের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, ওইটা দেখছো, ওইখানে আমরা প্রায় পৌঁছেছিলাম। তো এবার হচ্ছে দুপুর হয়ে গেছে, খেতেও হবে, খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। এখানে গরম গরম বেগুন ভাজা হচ্ছে গোল গোল করে, ওফ, আর কি সুন্দর। আর এখানে সবাই খেতেও বসে গেছে। আর খাবারের মেনুতে সেদিনকে ছিল ভাত, মুসুর ডাল ছিল, বেগুন ভাজা ছিল, ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়। তো এইগুলোই সব ছিল। তো চলো খেয়ে দিয়ে বাস ছেড়েছিল, দিয়ে আমরা পৌঁছে গেছি সন্ধে করে। তখন হচ্ছে জগন্নাথ টেম্পল ছিল, ওখান থেকে বেশ খানিকটা দূরে, এই 1 ঘন্টার মতো রাস্তা হবে, দূরে 1-1.5 ঘন্টা রাস্তা দূরে চলে এসেছি জগন্নাথ টেম্পলে। তো মন্দিরটা অসম্ভব সুন্দর, চারিদিকে মন্দিরের ভিতরেই অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর আমরা যেহেতু সন্ধে করে পৌঁছেছি না, মানে বাইরের যে দৃশ্যগুলো, ফুল গাছে অত সুন্দর যে সিনারিগুলো, আমরা অতটা ভালো ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, যতটা পেরেছি করেছি তোমাদের দেখানোর জন্য। আর এখানে একটা না ভবন ছিল, যেখানে নাম সংকীর্তন হয়। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, দাঁড়াও, এই দেখো, এই পাখাটা দেখো, শুধু কি বিশাল বড় পাখা। হ্যাঁ, এই ভবনটার মধ্যে রয়েছে। তারপর যাই হোক, আমরা ওখানটা ঘুরে বেরিয়ে এসে চারিদিকটা দিনের বেলায় গেলে পরে বা দিনের আলোতে থাকলে পরে আরও ভালো তোমাদের দেখাতে পারতাম। যাই হোক, যতটা পেরেছি দেখো, কেমন লাগলো জানিও। তারপর চলে এসেছিলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, এইখানে, যেখানে কৃষ্ণ ঠাকুর ক্ষীর চুরি করে খাচ্ছিল। খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এসে, বাসে উঠেছি। আর তারপর ওরা একটা জায়গা, রেস্টুরেন্টে দাঁড় করিয়ে রান্না করেছে, লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। এটাই ছিল সেদিন রাতের শেষ খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে আমরা ব্যাস বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করবে। এখনকার মতন টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করবে।